নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি এখানে পটল আর আলু নিয়েছি। 250 গ্রাম পটল আর 250 গ্রাম আলু আমি নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু আর পটল। দেখো পটলগুলোকে এভাবে কেটেছি আর আলুগুলোকে এইভাবে কেটেছি। তারপরে নিয়েছি একটা মিক্সিং বোল। প্রথমে নিয়েছি আমি 3টে শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে, একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে কেটে আমি বীজ ফেলে দিয়েছি। আমি টমেটোর বীজ ইউজ করি না। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে এদিকে কড়াই চাপিয়ে দিয়ে, কড়াই হয়ে গেছে গরম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল। তেল একটুখানি গরম হয়ে গেলে দিয়ে দেবো হলুদ দিলে পরে যে কোনো জিনিস ভাজলে তার কালারটা সুন্দর আসে, তাই তেলের উপরেই আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে পটলগুলোকে দিয়ে এবার পটলে দিয়ে দেব নুন দিয়ে পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পটল তো ভাজতেই হবে। সবজিটা যে কোনো সবজি ভালো করে ভেজে নিলে তার টেস্টই আলাদা হয়। তো পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি সব পটলগুলোকে এক এক করে তুলে নেব। এবার যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। দেখো আলুগুলোকেও এবার ভেজে নেব একটুখানি নুন দিয়ে। যেহেতু তেলে আমার হলুদ দেওয়াই আছে তাই আর হলুদ দিলাম না। নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলু পটল সবই ভালো করে ভেজে নিলাম। ওই যে বললাম যে কোনো সবজি রান্নার আগে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে তার টেস্ট আলাদাই হয়। আলু পটল ভেজে তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজও ভালো করে না ভাজলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা বিচ্ছিরি লাগে রান্নার পরে। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে আর মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপরে মশলাটা বেশ দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার মশলার ভিতর দিয়ে দেবো আলুটা একটু প্রথমেই দিই, কারণ আলুটা ভেজে তো নিয়েছি লাল লাল করে, কিন্তু একটু শক্ত শক্ত রয়েছে, যার জন্যে আলুটা দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল যেহেতু ভালো করে ভেজে নেওয়া হয়েছে তার জন্য পটলটা আর আলুটা একসঙ্গে না দিয়ে আগে আলু দিয়ে তারপর আমি পটলটা দিলাম। আলু পটল ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি জল। এখানে উষ্ণ গরম জলও দেওয়া যেতে পারে, নর্মাল জলও দেওয়া যেতে পারে। আমি নর্মাল জলই দিয়ে দিলাম। আলু পটলে জল ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে যখন গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেবো ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর দেখো গ্রেভিটা টকবক করে ফুটে উঠেছে। তো এবার নাড়িয়ে চাড়িয়ে ধিমে আছে 2 থেকে 3 মিনিট আমি আমার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর নুনটা টেস্ট করে নেব। তোমরাও নামানোর আগে লবণটা অবশ্যই টেস্ট করে নেবে, যদি লাগে আবার দেবে, নাহলে ঠিক আছে। আমার যেহেতু লাগবে দেখো আমি আবার দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? ঝটপট রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও। আমি রান্না করেছিলাম, রান্নাটা খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।